ডাউন দ্য উইকেটে এসে দারুণ এক ছক্কা সাব্বির রহমানের, যেন ফিরে এলো সেই পুরনো সাব্বিরের খেলা। তবে আম্পায়ার সেই ছয়কে করেন বাতিল, কেননা তিনি আগেই দিয়েছিলেন ডেড বলের ঘোষণা। আর এতেই যেন মোমেন্টামটা হারান সাব্বির রহমান। দুটি বাউন্ডারি হাঁকালেও বড় করতে পারেননি নিজের ইনিংসটা। শুধু সাব্বির নন, মালয়েশিয়ার বিপক্ষে নিজেদের প্রথম টি-20 ম্যাচে জ্বলে উঠতে পারেননি বাংলাদেশ হাই পারফরমেন্স বা এইচপি দলের কোনো ব্যাটারি। তবে আব্দুল গাফার সাকলাইনের বিশাল 3 ছক্কা আর অধিনায়ক মেহরাব ওহিনের দায়িত্বশীল ইনিংসে ভর করে বাংলাদেশ পায় চ্যালেঞ্জিং এক সংগ্রহের দেখা। দুজনের 52 রানের জুটি বাঁচায় ঘরের মাঠে বাংলাদেশের মান। টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয় মালয়েশিয়া, ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ এইচপিকে। তবে আগে ব্যাট করার সুযোগ পেয়ে ইনিংসটা খুব ভালো শুরু করতে পারেননি বাংলাদেশ এইচপির টপ অর্ডার ব্যাটাররা। দ্বিতীয় ওভারেই রানের খাতা খোলার আগে ডাক হাঁকিয়ে সাজ ঘরে ফেরেন ওপেনার জিসান আলম। 7 রানে বাংলাদেশ হারায় নিজেদের প্রথম উইকেটটা। এরপর আরিফুল ইসলাম এবং জাওয়াদ আবরার মিলে গড়ে তোলেন জুটি। তবে সেই জুটিও লম্বা হওয়ার আগেই আরিফুল সাজ ঘরে ফেরেন পাওয়ার প্লের শেষ ওভারে দলীয় 41 রানে। আরিফুল প্যাভিলিয়নে ফেরেন নামের পাশে 15 রান নিয়ে। 2 উইকেট হারিয়ে পাওয়ার প্লের 6 ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় 50 রানের। অষ্টম ওভারের প্রথম বলেই সফট ডিসমিসাল উপহার দেন জাওয়াদ আবরার। দারুণ ব্যাটিং দেখানো এই ওপেনার লম্বা করতে পারেননি নিজের ইনিংসটা। আউট হন 18 বলে 28 রানের ইনিংস খেলে, যেখানে তার স্ট্রাইক রেট ছিল 155। দলকে বড় রানের সংগ্রহ এনে দেওয়ার দায়িত্বটা এরপর এসে পড়ে সাব্বির রহমানের উপর। উইকেট কিপার ব্যাটার প্রীতমের সঙ্গে গড়ার চেষ্টা করেন জুটি। তবে নবম ওভারে সীমানায় ক্যাচ দিয়ে আউট হন প্রীতমও। এরপর অধিনায়ক এস.এম. মেহরাব নেমে বাউন্ডারি হাঁকিয়ে খুলেন নিজের রানের খাতা। বাউন্ডারি হাঁকাতে থাকেন সাব্বির রহমানও। তবে সাব্বিরও কাজে লাগাতে পারেননি বড় ইনিংস খেলার সুযোগ। স্লোয়ার বলে বোলারের হাতেই ক্যাচ দিয়ে সাব্বির ফেরেন 12 বলে 14 রান করে। শেষমেশ ইনিংসের মাঝামাঝিতে অর্থাৎ 10 ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় 5 উইকেট হারিয়ে 75 রান। 10 ওভারেই 5 উইকেট হারিয়ে বিপদে পড়া বাংলাদেশ এরপর খেলা শুরু করে দেখে শুনে। 22 গজে থাকা 2 ব্যাটার মেহরব এবং সাকলাইন খেলতে থাকেন স্ট্রাইক রোটেট করে। সময়ে সময়ে আসে বাউন্ডারি আর ওভার বাউন্ডারির মারও। ব্যাট হাতে দায়িত্বশীল খেলা শুরু করেন অধিনায়ক মেহরব ওহিন, আর তাকে যোগ্য সঙ্গ দিতে থাকেন পেস বোলিং অলরাউন্ডার আব্দুল গাফার সাকলাইন। তার চারেই বাংলাদেশ পার করে 100 রানের মাইলফলক। পরের 2টি বলেই হাঁকান দৃষ্টিনন্দন টানা 2টি ছক্কা, আভাস দেন বড় সংগ্রহের। 15 ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় সেই 5 উইকেট হারিয়েই 115 রানের। তবে 16তম ওভারের শেষ বলে সেই ছক্কা মারতে গিয়েই ক্যাচ তুলে আউট হন সাকলাইন। সাজ ঘরে ফেরেন 26 বলে 32 রান করে। দলের জন্য বেশ গুরুত্বপূর্ণ এক ইনিংস খেলে ভাঙে অধিনায়কের সঙ্গে গড়া 52 রানের জুটিটা। দলীয় 128 রানে বাংলাদেশ হারায় নিজেদের 7ম উইকেট। মাত্র 1 রান করে সাজ ঘরে ফেরেন আবু হায়দার রনি। তবে সবাই একে একে আউট হলেও অধিনায়কের দায়িত্বটা যথাযথ পালন করেন ওহিন। তার 4 ছক্কায় ভর করেই বাংলাদেশ পায় চ্যালেঞ্জিং এক সংগ্রহ, পার করে 150 রানের মাইলফলক। আদিব আশরাফ, ক্রিক ফ্রেঞ্জি।